আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি ফার্নিচার মোছা দিয়ে শুরু করেছি। মানে খাটের পাখাটা আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। এই খাটের পাখার নকশার ফাঁকগুলোতে না অনেক ধুলোবালি জমেছিল, সাথে মাকড়সার জালও ছিল। মাকড়সার জালগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খাটের পাখাটা ভালো করে মুছে নিচ্ছিলাম। খাটের পাখাতে যেরকম ধুলো ছিল সেরকম কিন্তু দেয়ালের চুনা, ছাদের চুনা কিন্তু পড়েছিল। তার জন্য বললাম ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। গাড়ির শব্দও থাকতে পারে, বাইরে বাড়ির শব্দও থাকতে পারে, যে কোনো শব্দটাই আসতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, মানে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম। আজকের ভিডিওতে কয়েকটা কথা বলবো। অনেক আপুরা ভাইয়ারা মনে করেন যে আমি আপনাদের ভিডিওগুলো দেখি না বা আমি আপনাদের চ্যানেলে যাই না। এটা ভুল ধারণা আপনাদের। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি, এমনকি হয়তোবা অনেক সময় কিন্তু আমি কমেন্ট করতে ভুলে যাই। যেহেতু আমি কমেন্ট কিন্তু লিখি না, আমি হয়তোবা ইমোজি দিয়ে কমেন্ট করি, হয়তোবা অনেক সময় কমেন্টগুলো মিস হয়ে যায়, তার জন্য বললাম। কথা বলি কি, যেটা আমি সত্যি কথা বলছি, আমি হয়তোবা আপনাদের ভিডিওগুলো ছেড়ে রেখে দিই। হয়তোবা দেখা গেছে ভিডিওগুলো ছেড়ে দিই, আমি নামাজ পড়ি বা আমি শুয়ে থাকি বা আমি একটু হাঁটি, কিন্তু আমি ভিডিওটা দেখি না, মানে ভিডিওটা আমি ছেড়ে রেখে দিই, সেটা বললাম। কিন্তু অনেক সময় কিন্তু আমি কমেন্ট করতে ভুলে যাই। আবার যেদিন আপনাদের ভাইয়াকে বলি কমেন্ট করার জন্য, ওদিন কিন্তু আপনাদের ভাইয়া কমেন্টটা করতে ভুলে যায়। আপনাদের ভাইয়া ভিডিওটা ছেড়ে দেখা গেছে লাইক দিয়ে দেয়, কিন্তু আপনাদের ভাইয়া কমেন্ট করে না। মানে আমাকে বলে যে আমি কমেন্ট করে দিয়েছি, পরে কিন্তু আমি চেক করে দেখি যে কমেন্ট করা হয় না। তার জন্য বললাম। অনেক আপুই মনে করেন যে আমি আপনাদের চ্যানেলে যাই না, বেশিরভাগই কমেন্টে লিখেন যে আপু আপনি কি ভুলে গেছেন, আমার ভিডিও দেখেন না, এগুলা বলেন। মানে বলেন যে ফুল ভিডিও দেখি না। বিশ্বাস রাখতে পারেন আপনারা যারাই আমার ভিডিও দেখেন, আমি প্রত্যেকের ভিডিওগুলোই দেখি। হয়তোবা ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে যায়, মানে সাথে সাথে তোরা হয়তোবা ভিডিওটা দেখতে পারি না, দেখা গেছে শরীর ভালো থাকে না বা বেশিক্ষণ বসে থাকতে পারি না, কিন্তু হাঁটাচলা করি, দেখা যাচ্ছে ভিডিওটা ছেড়ে রেখে দিই, তার জন্য বললাম। আর দেখুন ডাইনিং টেবিলে কিন্তু সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। আমাদের সব কিছু কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয়, রান্না করার সময় কিন্তু ক্যামেরাটা করা হয়নি। মলমদি মাছ কিন্তু চালতা দিয়ে রান্না করা হয়েছে, মানে চালতার টক দিয়ে কিন্তু মলমদি মাছ রান্না করা হয়েছে। সাথে কিন্তু নিরামিষ রান্না করা হয়েছে। শীতকালে কিন্তু নিরামিষটা খেতে ভালো লাগে। সিম, আলু, মূলা, তারপরে মানে মিষ্টি কুমড়া, এগুলা দিয়ে কিন্তু বিভিন্ন তরকারি দিয়ে কিন্তু মানে নিরামিষটা খেতে ভালো লাগে। আর সাথে কিন্তু ভর্তা তৈরি করা হয়েছে আমার জন্য, অল্প করে কালিজিরার ভর্তা তৈরি করা হয়েছে। সাথে কিন্তু পুঁটি মাছ ভাজা হয়েছে, আর সাথে গরম ভাত। যেহেতু আমি সকালবেলা ভাত খাই, সকাল বললে ভুল হবে, মানে সকালে নাস্তা করার পরে আমি কিন্তু 10টা কি 10:30টার দিকে আমি ভাত খাই। দেখা যাচ্ছে ভাত না খেয়ে কিন্তু আমি থাকতে পারি না, তার জন্য কিন্তু আমার ভাতটা খেতে হয়। অল্প করে হলেও কিন্তু আমি ভাতটা খেয়ে নেই। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার পরে নাস্তা তৈরি করা হয়েছে, আলুর চপ তৈরি করা হয়েছে। আমরা কিন্তু আলুর চপ বলি, হয়তোবা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে সবাই, মানে কেউ কিন্তু আলুর দম বলে, তার জন্য বললাম। এক এক জায়গায় কিন্তু এক এক নাম বলে, তার জন্য বলছি কথাটা। আমরা কিন্তু আলুর চপ বলি। আমার আম্মা তৈরি করেছে সন্ধ্যার সময় নাস্তা, তার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটার বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।